এক বেবিচারিণী মহিলা, স্বভাব খুব খারাপ, অন্যায় কাজে লিপ্ত হয়। সারা জিন্দেগিতে ভালো কাজ তেমন করে নাই, বেবিচারি করে বেড়াইছে। তো রাস্তা দিয়ে যাচ্ছে, তাকায় দেখে একটা কুকুর পিপাসার্ত অবস্থায় পড়ে আছে, পানির জন্য ছটফট ছটফট করতেছে, জিহ্বাটা দিয়া জমিন চাটতেছে পানির পিপাসায়। মহিলা যদিও খারাপ স্বভাবের, এই কুকুরের হালাতটা দেখে মায়া এসে গেল। যে কুকুরটি পানির জন্য এত কষ্ট করতেছে, নিজের পায়ের থেকে চামড়ার মোজাটা খুলছে মহিলা। তার পায়ের মধ্যে চামড়ার মোজা পরিহিত ছিল, মোজা খুলছে, ওড়না দিয়া মোজা বাঁধছে। পাশে একটা কূপ ছিল, আগেরকার জামানায় কূপের প্রচলন ছিল, এখন তো কূপ নাই। তখন পানির বড় অভাব, বিশেষ করে মরুভূমি এলাকাগুলোতে, আরব কান্ট্রিগুলোতে পানির অভাব। শত শত কিলোমিটার অতিক্রম করবেন, কোথাও পানি নাই, কূপ পানির ব্যবস্থা নাই। এখনো অনেক জায়গায় এমন আছে। আরব কান্ট্রিতে যান, কিলোমিটারের পর কিলোমিটার অতিক্রম করতেছেন, মরুভূমি আর মরুভূমি, কোথাও কূপ নাই। তো এই জামানায় এমন হালাত ছিল, পানির তেমন ব্যবস্থা নাই। দেখা যায় তো অনেক দূর যাওয়ার পরে একটা কূপ, মানুষ এই কূপ থেকে পানি ওঠায় নিত। তো মহিলার মায়া লাগলো, নিজের চামড়ার মোজা খুলে ও না দিয়ে পেঁচায় নিচ থেকে মোজার মধ্যে পানি ওঠায় কুকুরকে পান করাইছে। সারা জীবন খারাপ কাজ করছে, কিন্তু আল্লাহর মাখলুকের প্রতি দয়া এসে নিজের মোজাটা খুলে পানে উঠায় পান করাইছে। তো আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে গেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতারা তোরা সাক্ষ্য থাক, আমি এই বেবিচারিণী মহিলাকে মাফ করে দিলাম। সরকারে দো আলম নবী রহমাতাল লিল আলামিন বলেন, একটা কুকুরের প্রতি মায়া করে কূপ থেকে পানে ওঠা পান করাইছে, তো আল্লাহ পাক বেবিচারিণীকে মাফ করে দিলেন, তার ঠিকানা জান্নাত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ, একটা কুকুরের প্রতি দয়া করলে যদি মাপ পাওয়া যায়। আশরাফুল মাখলুকাত হলো মানুষ। এই মানুষ বিপদে পড়লে আমরা যদি সহযোগিতা করি, আল্লাহর কি দয়া হবে না আমাদের প্রতি? আরে বেবিচারিণী মহিলা কুকুরের প্রতি মায়া দেখাইছে, কূপ থেকে পানে উঠায়া পান করাইছে, আল্লাহ পাক খুশি হয়ে তাকে মাফ করে দিলেন। আমরা যদি আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত মানুষকে মায়া করি, মহাব্বত করি, ভালোবাসি, মানুষ বিপদে পড়ছে সহযোগিতা করি, ফাআম্মা মান আতা, দানের হাতটাকে প্রসারিত করি, কসম আল্লাহ, আল্লাহ পাকের মায়া আসবে, মহব্বত আসবে, আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকেও মাফ করে দেবেন। এই জন্য মানুষের প্রতি মহব্বত, আল্লাহর সমস্ত মাখলুকাতের প্রতি মহব্বত। একটা পিপিলিকাকেও অনর্থক মারব না, গর্জির একটা পিপিলিকাকেও আমরা আঘাত করব না, একটা বিড়ালকেও অনর্থক আমরা আঘাত করব না। একজন নেককার মহিলা ছিল, পরহেজগার, কিন্তু একটা বিড়াল বেঁধে রেখেছিল, তাকে খাবার দেয় নাই, বিড়াল না খেয়ে মারা গেছে। সরকার বলে, ওই মহিলা নেককার হওয়ার পরও, নামাজি দিনদার হওয়ার পরও একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামী। একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামী। আমরা যদি আশরাফুল মাখলুকাত মানুষকে কষ্ট দেই, আল্লাহ খুশি হবে? বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একটা মহিলা নেককার, নামাজ পড়তো, নফল নামাজ, সব ঠিক আছে, একটা বিড়ালকে কষ্ট দিছি, তো আল্লাহ কষ্ট পেয়ে গেছে, নামটা জাহান্নামী খাতায় লিখে দিছে।
তো আল্লাহর মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হলো মানুষ। এই মানুষকে যদি আমি কষ্ট দেই, আল্লাহ পাক কিন্তু আমাকে মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়ে যাবে। কাজে আমরা কোনো মানুষকে কষ্ট দেব না, চেষ্টা করব উপকার করার। কোনো মাখলুকাতকে কষ্ট দেব না, চেষ্টা করব উপকার করার। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন। এটা পয়গম্বরদেরও আখলাক। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়াইতেন, তখন নবুয়তি পান নাই। আল্লাহ পাক নবুয়তি দেওয়ার আগে পয়গম্বরদের মাধ্যমে বকরি চড়াইছেন, ধৈর্যের পরীক্ষা করছেন, প্রশিক্ষণ দিয়েছেন। নবুয়তি পাওয়ার পরে উম্মতটা কষ্ট দিবে, তখন ধৈর্য ধারণ করা লাগবে না? যেন বদদুয়া না করে ধৈর্য ধারণ করতে পারে, এই জন্য নবীদের মাধ্যমে আল্লাহ বকরি চড়ানোর ব্যবস্থা করছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়ায়। একটা বকরি দলছুট হয়ে দৌড় আরম্ভ করছে। পয়গম্বর মূসা কালিমুল্লাহ বকরির পিছনে পিছনে দৌড়ায়। বকরিও দৌড়ায়, পয়গম্বরও দৌড়ায়। তখনও পয়গম্বর হন নাই, নবুয়ত প্রাপ্ত হন নাই, জওয়ান হযরত মূসা। অনেক দৌড়ানোর পর বকরিটা ক্লান্ত হয়ে গেছে, আর দৌড়াইতে পারে না, পা ফুলে গেছে, বসে পড়ছে, আর সামনে আগাইতে পারে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়াইতে দৌড়াইতে পা ফুলে গেছে, পা কেটে গেছে, রক্ত বের হয়। দৌড়ায় যায়, বকরিটাকে ধরছে পয়গম্বর। বকরিকে ডাক দিয়ে বলে, বকরি আমার প্রতি মায়া করো আর না করো, তুমি তো নিজের প্রতি মায়া করতে পারতা। এত দৌড়াইছো, তোমার পা ফুলে গেছে, তুমি পায়ে কষ্ট পাইছো, তোমার দেহ থেকে ঘাম ঝরতেছে, এই কষ্ট তুমি কেন করলা? না দৌড়ায়া যদি বিশ্রাম নিতা তাহলে তোমার কষ্ট হতো না। পয়গম্বর রাগ করে আঘাত করতে পারতেন। আমরা হলে কি করতাম? বকরির পিছনে এত দৌড়ানো লাগলো, বকরিকে আগে আঘাত করতাম, পিটাইতাম। কিন্তু পয়গম্বর পিটায় না, আঘাত করে না, বরং মায়া করে বলে, বকরি আমাকে কষ্ট দিয়েছো, আমার কোনো আফসোস নাই, কিন্তু তুমি দৌড়ায় তো নিজেই কষ্ট পাইলা। পা ব্যথা হয়ে গেছে, পায়ে আঘাত প্রাপ্ত হলো, কেন এই কষ্ট করলা? পয়গম্বর মরে আর বকরির শরীরটা মুছে দিতেছে, আদর করতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বরের এই সুন্দর আখলাক দেখে সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের এই আখলাকটা দেখে ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার এক বান্দা মূসা বকরির পিছনে পিছনে এত দৌড়াইলো, নিজের পা ফুলে গেল, পায়ের পাথরের আঘাতে পা চলে গেছে, পা কেটে গেছে। ইচ্ছা করলে বকরিটাকে আঘাত করতে পারত, কিন্তু বকরির ওপর রাগ দেখাইলো না, বরং বকরিটাকে আদর করতেছি। আল্লাহ আমরা ফেরেশতারা তার উপরে খুশি, তুমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাও। ফেরেশতারা মূসার জন্য দোয়া করে, তখন নবুয়ত প্রাপ্ত হয় নাই। ফেরেশতারা বলে, আল্লাহ এই মূসা যেই গুণটা প্রকাশ করলো, এটা তো নবীদের গুণ। আমরা তোমার কাছে আবদার করি, এই যুবকটাকে নবুয়তি দান করে দাও। সুবহানাল্লাহ। আরে আল্লাহর সিদ্ধান্ত আগের থেকেই মূসাকে নবুয়তি দান করবে। ফেরেশতারা তখনও জানে না। মূসা কালিমুল্লাহর আখলাক দেখে ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ মূসা একটা বকরির প্রতি এত সদয়, বকরিটাকে এত আদর করে, মহব্বত করে, বকরি কষ্ট দিল, নিজের কষ্ট পেল না, বকরিকে নিজের কষ্টের কথা বলে, বকরি তুমি কষ্ট করছো কেন? ঘাম মুছে দেয়। এই গুণটা তো সাধারণ গুণ না, এটা তো মহৎ গুণ।
আল্লাহ আমাদের আবদার, তুমি এই যুবকটাকে নবুয়তি দান করো। সুবহানাল্লাহ। এজন্য কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর কোন মাখলুকাতকে ব্যথা দেওয়া যাবে না, আল্লাহর কোন মাখলুকাতকে অনর্থক মারা যাবে না। আল্লাহর মাখলুকাতকে মহব্বত করলে সরকার দো আলম নবী বলে, এ উম্মত, আল্লাহর মাখলুকাত মহব্বত করবে তো আমার আল্লাহ তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে। আর আল্লাহর মহব্বত যদি অর্জন হয়ে যায়, টেনশন নাই, আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবে, সেটা হলো জান্নাত। আরে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমায়, কম্বল মুড়ি দেওয়া আছে। হঠাৎ করে বাইজিদ বুস্তামির ঘুম ভেঙে গেল। তাকায় দেখে গভীর রাতে একটা বিড়ালের বাচ্চা শীতে কাঁপতেছে। বাইজিদের দিলের মধ্যে মহব্বত এসে গেল, বিড়ালের বাচ্চাটাকে ধরে কম্বলের মধ্যে নিয়ে গেল, বিড়ালের বাচ্চাটাকে আদর করে ঘুমের ব্যবস্থা করে দিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর এক ওলি বাইজিদ বুস্তামিকে স্বপ্নযোগে জিজ্ঞাসা করে, ও বাইজিদ, বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করছেন, কেমন আখলাক দেখাইছে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার রূহটাকে যখন আল্লাহর সামনে হাজির করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বাইজিদকে ডাক দিয়ে বলে, ও বাইজিদ, জবাব দাও, আমি আল্লাহ দুনিয়ার জমিনে লম্বা হায়াত তোমাকে দান করেছিলাম, বলো এই লম্বা হায়াত পায়া আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? হাদিয়াটা পেশ করো, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর কাছে কোন হাদিয়া পেশ করব, আমি কিছুই পেশ করতে সাহস পাই না। নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিয়েছি, ইবাদত তো করছি, মনে হয় না জানি আল্লাহর কাছে ইবাদতটা কবুল হলো কিনা। আরে আমরা সামান্য একটু ইবাদত করে মনে করি আমি আল্লাহর ওলি হয়ে গেলাম, আমার চাইতে ভালো মানুষ দুনিয়াতে নাই, এমন ভাব কিন্তু আমাদের মধ্যে চলে আসে। 2-4 দিন মসজিদে আসার পরে দিলে দিলে খেয়াল আসে আমি তো সবচেয়ে ভালো মানুষ। 2-4 দিন তাহাজ্জুদ আদায় করতে পারলেই দিলের মধ্যে খুশি, আমি তো তাহাজ্জুদ গুজার। কিন্তু আল্লাহওয়ালা বান্দারা তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফোলায় ফেলে, তারপরও খুশি হয় না, দিলের মধ্যে ভয়, আমার তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হলো কিনা, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হলো কিনা, অন্তরে ভয় থাকে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে ভয়, আমি দুনিয়ার জমিনে ইবাদত বন্দি করলাম, আল্লাহর গোলামি করলাম, জানি না আমার কোন ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার কোন আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করছে আমার জানা নাই। এই জন্য কোন আমল আল্লাহর দরবারে পেশ করতে সাহস পায় না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বাইজিদ, বলো আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো, কেন তুমি চুপচাপ দাঁড়ায় এলো? এটা বাইজিদ বলে, কি বলবো, কোনো কথা আমার জবান দিয়ে বের হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, বাইজিদ, ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, তোমার সারা জিন্দেগির মধ্যে আমি আল্লাহ একটা ক্ষুদ্র আমলকে কবুল করেছি। বাইজিদ, ও একটা আমলের বদলাতে আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে তোমার নামটা জান্নাতি খাতায় উঠায় দিলাম, যাও, টেনশন করিও না, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বাইজিদ বলে, আল্লাহ সারা জীবনের মধ্যে একটা আমল তোমার কাছে ভালো লাগছে, পছন্দনীয় হইল, কোন আমলে আল্লাহ বললে আমি বাইজিদ খুশি হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলে, বাইজিদ,
কনকনে শীতের মৌসুমে রাতের বেলা তুমি ঘুমাও, তোমার গায়ের মধ্যে কম্বল ছিল, গভীর রাত্রে তোমার ঘুমটা ভেঙে গেল, তাকায় দেখলা একটা বিড়ালের বাচ্চা শীতের কারণে কাঁপতেছে। ভাইজি যে তোমার দিনের মধ্যে মায়া এসে গেল, মোহাম্মত এসে গেল, ওই বিড়ালের বাচ্চাটাকে তুমি আদর করলা, ভালোবেসে কম্বলের মধ্যে ঢুকায় না। চিন্তা করলা আমি আল্লাহর মাখলুক, বিড়ালের বাচ্চাটাও আল্লাহর মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি কম্বলের ব্যবস্থা করতে পারছি, আর আমি ঘুমের ব্যবস্থা করতে পারছি। বিড়ালের বাচ্চার আমার মতো ক্ষমতা নাই, শক্তি নাই, দুর্বল অসহায়, কনকনে শীতে কাঁপে, কম্বলের কোনো ব্যবস্থা নাই। বাইজিদ আমি আল্লাহর মাখলুকাত তার দিকে তাকায়া তোমার মায়া লাগলো, মোহাম্মত লাগলো, আদর করে কম্বলের মধ্যে নিয়ে তুমি ঘুমের ব্যবস্থা করে দিলা। তোমার এই কাজটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ। বাইজিদ এই একটা কাজের বদলাতে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে তোমার নামটা জান্নাতি খাতায় লিখে দিলাম। فأما من أعطى واتقى فأما من أعطى জান্নাতি মানুষের একটা গুণ হলো সে আল্লাহর রাস্তায় দান করতে থাকবে। فأما من أعطى মাখলুকাত ক্ষুধার্ত অবস্থায় আছে, মাখলুকাতকে খানা খাওয়াবে, চতুষ্পর্যন্ত পানির পিপাসায় ছটফট করে, তাকে পানি পান করার ব্যবস্থা করে দিবে। আল্লাহর কোন বান্দা বিপদে পড়ছে, তাকে সহযোগিতা করার জন্য হাতটাকে প্রসারিত করবে। আল্লাহ পাক বলে এটা কিন্তু সাধারণ গুণ না, এ বান্দা সূরাতুল লাইলটা দেখো, এই গুণটা হলো জান্নাতি বান্দার গুণ। সুবহানাল্লাহ। ফাআম্মা মান আতা, যারা জান্নাতি হবে তারা আল্লাহর রাস্তায় দান করবে আনন্দ চিত্তে, দিলে কষ্ট লাগবে না। আর যারা জাহান্নামী হবে তারা দান তো করবেই না, অন্যরা দান করলে তার কাছে খারাপ লাগবে, বখিলাতি করবে। আপনি দান করতেছেন, তার দেখে ভালো লাগতেছে না, সে বরং উল্টা পাল্টা কথা শুরু করছে, আরে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে কেন এইভাবে ব্যয় করতেছে, সে আরো আপনাকে খারাপ কথা বলতে থাকবে। এই জন্য যাদের মধ্যে এই দানের গুণটা আছে, আতর গুণটা আছে, তাদের ভাগ্যটা ভালো। আশা করা যায় এই গুণের বদলাতে আল্লাহ পাক নামটা জান্নাতি খাতায় উঠায় দেবে। কাজে এখন থেকে আমরা দানের হাতটাকে প্রসারিত করব, দানের কথা আসলে মনটাকে খারাপ করব না, আনন্দ চিত্তে দান করব, দুনিয়ার স্বার্থে না, জান্নাত পাওয়ার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, ২ নম্বর গুণ হলো জান্নাতি বান্দা তাকওয়ার গুণটা অর্জন করবে। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সব মানুষের কাজ কিন্তু একরকম না, সব মানুষের কাম কিন্তু একরকম না। কারো কাজ জান্নাতের দিকে নিয়ে যায়, কারো কাজ জাহান্নামের দিকে নিয়ে যায়। যাদের কাজ জান্নাতের দিকে নিয়ে যায় তাদের একটা কাজ হলো তারা দান করে আনন্দ চিত্তে, ২ নম্বর কাজ হলো এই বান্দাগুলো তাকওয়ার গুণ অর্জন করে। সুবহানাল্লাহ। তাকওয়ার অনেক আলোচনা হয়েছে, আরো কিছু আলোচনা অল্প সময় করব। তাকওয়া, আরে তাকওয়া অর্জন করলে শুধু জান্নাতে চলে যাবে এমনটা না, দুনিয়াতেও বান্দা তাকওয়ার কারণে লাভবান হয়ে যায়। সুবহানাল্লাহ। যে বান্দার মধ্যে তাকওয়ার গুণটা, সে ওই বান্দা দুনিয়াতেও লাভবান হয়ে যায়। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা তাকওয়ার গুণটা অর্জন করে, দিলের মধ্যে তাকওয়া আসে, আল্লাহ পাকের ভয় আসে,
আর যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে ওই বান্দা আল্লাহর নাফরমানি করে না, গুনাহ করে না, গুনাহে কাবিরার মধ্যে লিপ্ত হয় না। বান্দার দিলে তাকওয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যার দিলের মধ্যে তাকওয়া থাকবে, আপদে বিপদে আমি আল্লাহ মুসিবত থেকে নাজাতের রাস্তা কুদরতিভাবে দেখায় দেব। সুবহানাল্লাহ। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আরে মেয়ে বড় হয়েছে, বিবাহের জন্য পাত্র পাওয়া যায় না। হুজুর, মেয়ে বিবাহের উপযুক্ত একটা পাত্র আসে না, একটা প্রস্তাবও আসে না। সন্তান ভালো পড়ালেখা করছে, চাকরির ব্যবস্থা নাই, বেকার ঘুরে বেড়ায়। বেকার জীবন বড় কষ্টের। বাবাই বড় পেরেশান, সন্তানের কোনো খেদমতের ব্যবস্থা নাই, চাকরির ব্যবস্থা নাই। ব্যবসা বাণিজ্য করতেছেন, কর্মচারী লাখ লাখ টাকা নিয়ে পলায়ন করছে, আপনার মুসিবত। চতুর্দিক দিয়ে মুসিবত আর মুসিবত। আল্লাহ পাক বলে, এই মুসিবত থেকে কেমনে তুমি উদ্ধার হবে, এই মুসিবত থেকে কেমনে নাজাত পাবে বান্দা। মুসিবত থেকে নাজাত পাওয়ার জন্য তুমি তাবিজ আনার জন্য দৌড়াইতেছো না, তাবিজ লাগবে না। আরে তুমি তাবিজের জন্য টাকা খরচ করতেছো, বরং সে আরো পেরেশানি বাড়াই দিল। কি পেরেশানি? আরে অমুক বান্দা তোমার রিজিক বন্ধ করে দিচ্ছে। দুনিয়ার কারো ক্ষমতা আছে রিজিক বন্ধ করা? কে বলেন? রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেনেওয়ালা কে? হাজার মানুষ চেষ্টা করলে আমার রিজিক বন্ধ করতে পারবে? ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহু আকবার। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ পাক স্পষ্ট জানায় দিলেন, আল্লাহ যাকে চান তার জন্য রিজিক প্রশস্ত করে দেন, আবার যাকে চান তার জন্য রিজিক সংকীর্ণ করে দেন। আল্লাহ পাক বলে, এটা আমার হাতের বান্দা, এটা দুনিয়ার কারো হাতে না। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলে, তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। কাজেই অনেকে যে বলে যে আপনার রিজিক অমুকে তাবিজ তোমার করে বন্ধ করে রাখছে, সব ভুয়া কথা, ফাও কথা। রিজিক বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, কারণ রিজিক এটা কার হাতে? তাবিজ আনতে গেলেন, পেরেশানি বাড়াই দিল। আল্লাহ পাক বলে, তাবিজ তোমার লাগবে না। বান্দা মুসিবতের পর মুসিবত, তুমি কি করো? আমি আল্লাহর গোলাম হয়ে যাও, আমি আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করো, গুনাহমুক্ত জীবনটাকে তুমি পরিচালনা করো, তাকওয়ার জিন্দেগি অর্জন করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই সমস্ত মুসিবত থেকে আমি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করব। সুবহানাল্লাহ। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ এই মুসিবত থেকে বের হওয়ার রাস্তা কুদরতিভাবে বের করে দেব। সুবহানাল্লাহ। কাজেই মুসিবতে পড়লে আমরা কার কাছে দোয়া করব? মুসিবতে পড়লে কার দিকে দৌড়াবো? আল্লাহর দিকে দৌড়াবো, কারণ আল্লাহই মুসিবত দূরকারী, আল্লাহ ছাড়া আর কেউ। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলে, বান্দা তাকওয়ার গুণটা যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ এমন স্থান থেকে রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবা না। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে বান্দা তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা হিসাব ছাড়া নিয়ামত তাকে দান করবে। সুবহানাল্লাহ। আরে কুদরতি ভাবে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করবে, কুদরতি ভাবে ফয়সালা করবে। আল্লাহ ওয়ালা বান্দাদেরকে আল্লাহ কুদরতি ভাবে রিজিকের ফয়সালা করে দেন। খাজা মুহাম্মদ আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ, বিশাল বড় একটা মসজিদ করতেছেন। বলে, এই মসজিদের জন্য আমি কাউকে বলবো না টাকা দান করো, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর জন্য মসজিদ করতেছি, আল্লাহ এইসব ফয়সালা করবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মসজিদের কাজ আরম্ভ করছে।
মিস্ত্রি যারা আছে তাদেরকে বলে দিছে, শোনো, যখন টাকা আমার কাছে থাকবে না, আমি আল্লাহর কাছে বলবো, তোমরাও আল্লাহর কাছে বলবো, তোমাদেরকে আমি দিতে পারবো না, কাজ চালায় যাবে। কারণ আল্লাহ যখন পাঠাবে তখন আমি খাবো, তোমরা খাবে। আল্লাহ যদি বন্ধ করে দেয়, আমিও খাবো না, তোমরাও খাবে না। তবে শোনো, আমি কিন্তু কারো কাছে হাত পাততে পারবো না। আমি যা বলার আল্লাহর কাছে বলতে থাকবো, ফাইসালা আল্লাহর কাছ থেকে হবে। আল্লাহর ওলি খাজা মোহাম্মদ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহ মসজিদের কাজ শুরু করছে। কিছুদিন পর টাকা শেষ হয়ে গেছে, টাকার ব্যবস্থা নাই। আল্লাহর ওলি কি করবেন? মিস্ত্রিরাও আসে, টাকা নাই, বলে টাকা শেষ হয়ে গেছে। তোমরাও আল্লাহর কাছে চাও, আমি খাজা মোহাম্মদ আব্দুল মালিক আল্লাহর কাছে চাই, তবে কোনো মানুষের কাছে আমি চাইতে পারবো না। সুবহানাল্লাহ। তাকওয়া অনেক বেশি, যার কারণে কারো কাছে হাত পাতবে না। সেটা আসলে আল্লাহর সাথে সম্পর্ক। নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ শেষ করছে, আবার 2 রাকাতে দাঁড়াইছে। 2 রাকাত শেষ করে 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় দিছে। আল্লাহ, টাকা নাই, মসজিদের কাজ তো চলতেছে, মিস্ত্রিদেরকে বেতন দিতে পারি না, তুমি কুদরতিভাবে টাকার ব্যবস্থা করো। 2-1 মাস বেতন বন্ধ হয়ে গেছে। খাজা মোহাম্মদ আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি দোয়া শেষ করে ঘর থেকে বের হয়েছে। এমন সময় আল্লাহর এক বান্দা 1 সুটকেস ভরে কি জন্য নিয়ে আসছে, হুজুর আপনার জন্য এটা হাদিয়া, আপনার জন্য এটা হাদিয়া, নেন নেন। বলে আমার কাছে দেওয়ার দরকার না, একটা ছাত্র ডাকছে, বলে তার কাছে দেন, সে বাসায় পৌঁছায় দিবি।